প্রথমে এই মিনি এসিটা দেখে নিন, তারপরে বলবো কিভাবে এটা তৈরি করবেন এবং এটা কেমন খরচের ভিতরে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই মিনি এসিটা খুব সহজে আপনার ঘরকে ঠান্ডা করে দেবে, কারণ এখান থেকে বাষ্প আকারে বরফ বের হবে। বরফ সহ পানি দিয়ে রাখলে এটা বাষ্প আকারে বের হবে এবং এর বাতাসের জোরটাও বেশ অনেক, দেখলে বুঝতে পারবেন। আর 5 ইঞ্চি কুলিং ফ্যান দিয়ে এটা তৈরি করা যায়। কিভাবে এটা তৈরি করবেন, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো আপনার লাগবে সেটা হলো মিডিয়াম সাইজের একটা কৌটা, যেটাতে আপনি পানি দিবেন। এরপরে 5 ইঞ্চি একটা কুলিং ফ্যান, এটা জোরও অনেক বেশি এবং এটা ডিসি অর্থাৎ ব্যাটারিতে বা সোলারে চালাতে পারবেন। মিস্ট মেকার একটা, এটা দুই রকম আছে, একটা ছোট একটা বড়। ছোটটার দাম কম, বড়টা একটু দাম বেশি। মিস্ট মেকারের কাজ হলো পানিকে বাষ্পে রূপান্তরিত করা, অর্থাৎ বেশি করে আপনার পানিকে বাষ্প করে বাইরে বের করে দিবে। এবারে লাগবে দুইটা এই প্লাস্টিকের মুখ, যেটা দিয়ে বাতাস বের হবে বাইরে। এবারে এসি কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। এই কৌটার মুখটা খুলে নিতে হবে। এই কৌটার মুখের সাইজ অনুযায়ী 5 ইঞ্চি কুলিং ফ্যানটা সেট করে নেব এবং সেই অনুযায়ী কাটতে হবে। এবং এই যে দুইটা মুখ আছে, দুইটার গোল সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এর জন্য আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, আপনারা নিতে পারেন দাগ। এই মুখ ভালোভাবে ছিদ্র করার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে নেব এবং একটা ভ্রমণ নেব এইটা ছিদ্র করার জন্য। কুলিং ফ্যান এবং পাইপের মুখের সাইজ অনুযায়ী 3টা ছিদ্র এখানে করা হয়ে গেছে। এবারে এই 3টা কিভাবে সেট করবেন সেটা দেখে নিন। কুলিং ফ্যানের সাইজ অনুযায়ী যেটা কাটা হয়েছে সেটা সেখানে দেব এবং এই দুইটার মুখ সেই সাইজ অনুযায়ী কাটার পরে এই 3টা লাগিয়ে নিতে হবে। এর জন্য আমি একটা গ্লুগান ব্যবহার করছি, এটার দাম মাত্র 10 টাকা। এই গ্লুগানটা আগুনের তাপ দিয়ে একটু নরম করে নিলেই সেটা এই প্লাস্টিকের সাথে লেগে যাবে। কুলিং ফ্যানের চারপাশ খুব সুন্দরভাবে এটা দিয়ে আটা লাগানোর পরে যে দুইটা মুখ আছে সেই দুইটা মুখ আবারও আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। কুলিং ফ্যান আর পাইপের কাজ শেষ। এবারে কাজ হলো মিস্ট মেকারটা কিভাবে কৌটার ভিতরে লাগাবো সেটা দেখে নিতে হবে। কৌটার ভিতরে মিক্স মেকারটা এভাবে লাগিয়ে দেবো এবং এই কৌটাটা এক পাশ দিয়ে একটা ছিদ্র করে নিতে হবে, যাতে তারটা আমি বের করে নিতে পারি। ছিদ্র করার পরে এখান দিয়ে তারটা বের করে নেব। মেকারের সাথে একটা অপশন দেওয়া আছে যেটা এই ছিদ্র জায়গাটা বন্ধ করে দেবে। খুব সুন্দর করে এটা টাইট করে দিতে হবে, তাহলে এখান দিয়ে কোনো ধরনের বাতাস বা পানি বের হতে পারবে না। মিস্ট মেকারের দুইটা মুখ এবারে লাগিয়ে দেবো এবং এটা সরাসরি কিন্তু কারেন্টের সাথে চলবে। দেখুন এভাবে সেট করবেন। কাজ শেষ হলে কৌটার ভিতরে এবারে পানি দিতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু দেবেন। বেশি করে পানি দিলে বেশি করে কাজ হবে এবং এখানে অবশ্যই বরফ দিতে হবে। তো প্রথমে চেক করার জন্য আমি এটা মুখ লাগিয়ে দিলাম এবং এখানে মিক্সের লাইনটা কারেন্টের ভিতরে দিয়ে দেবো এবং যেটা আমি কুলিং ফ্যানের সাথে ব্যাটারি বা সোলারের লাইনটা লাগিয়ে নেব। লালের সাথে লাল এবং কালোর সাথে কালো অ্যাডজাস্ট করে দিলেই হবে। এবারে দিয়ে চেক করে দেখবো যেখানে কাজ হচ্ছে কিনা। তো এখান থেকে আমি মিক্স মেকারের লাইনটা সরাসরি কারেন্টে দিয়ে দেবো। দেখুন জ্বলছে এবং তারপরে কুলিং ফ্যানটা অন করে দেবো। দেখুন এটা জোর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। সেট করা শেষ, এতে কাজ হচ্ছে। এবার এতে বরফ দিয়ে দেবো। বরফ দেওয়ার পরে কি পরিমাণ ঠান্ডা হয় বা ঘরকে ঠান্ডা করতে পারে কিনা সেটা চেক করব। বরফ দেওয়া শেষ হয়ে গেলে মুখটা লাগিয়ে এবারে কুলিং ফ্যান এবং মিস্কেট অন করে দেব। এভাবেই কুলিং ফ্যান তৈরি করা হয়েছে এবং এটা খুব সহজেই তৈরি করা যায়।